স্বাধীনতার 53 বৎসরের ইতিহাসে বহুজনে কথা দিয়েছে, কেউ কথা রাখেনি, ঠিক কিনা? কথা দিয়েছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবে, কিন্তু আমরা দেখতে পেলাম যারাই কোরআনের কথা বলে, যারাই মদিনার কথা বলে, তাদেরকে জেলখানায় পড়ে, ঠিক কিনা? কেউ কথা রাখেনি। একজন কথা ভঙ্গ করেন না, তিনি কে? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তিনি যিনি অঙ্গীকার ভঙ্গ করেন না। বাবা মা সন্তানের সাথে ওয়াদা ভঙ্গ করে, সন্তানও ভঙ্গ করে, পীর মুরিদের সাথে, মুরিদ পীরের সাথে, ছাত্র শিক্ষকের সাথে, ছাত্র শিক্ষকের সাথে, শিক্ষক ছাত্রের সাথে, জনগণ সরকারের সাথে, সরকার জনগণের সাথে, জনগণও সরকারের ওয়াদা রক্ষা করে না। সরকার ভোট চায় তো ভোট দিবে, দিবা? হ দিব। 500 টাকা দিলে আরেক দিকে ঘুরে যায়, ঠিক কিনা? তাহলে কি আইব? এপিট আর ওপিট, যারা গেছে আর যারা আছে, কেমন যেন এপিট আর ওপিট, ঠিক কিনা বলেন? কেমন যেন মাত্র হাত বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই, এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। তাহলে এপিট আর ওপিট। হয়তো ময়লার মধ্যে হাত যদি কেউ ঢুকিয়ে দেয়, হাতটা বের করলে স্কিনটা ক্লিয়ার হওয়ার কারণে ময়লা কম লাগবে, এখানে স্কিনটা ক্লিয়ার না হওয়ার কারণে ময়লা একটু বেশি লাগবে। এতটুকুন পার্থক্য যে এপিট আর ওপিট দুটোই ময়লা যুক্ত। নোংরা রাজনীতি যদি বন্ধ না হয়, এদেশ আমাদের স্বাধীনতার কোনো মূল্য নেই। 50 বছরেও যেহেতু স্বাধীনতার মূল্য হয় নাই, আগামী 500 বছরেও এই ইহুদি খ্রিস্টানদের থেকে ভাড়াকৃত নোংরা রাজনীতি যদি বন্ধ না হয়, তাহলে 500 বছরেও কল্যাণকর হবে না। এই জন্য আমরা কোরআন চাই। কারা কারা চাই? কারা কারা চাই? সংসদে কোরআন চাই, ঠিক কিনা বলেন? এছাড়া বিকল্প কিচ্ছু নাই, এর চাইতে পবিত্র কিছু নাই, এর চাইতে শত সিদ্ধান্ত করার মতো কিচ্ছু নাই। কোরআন সমাধানকারী, ঠিক কিনা বলেন? কোরআনই দিতে পারে শান্তির হাতছানি। এই জন্য কোরআন ছাড়া বিকল্প আর কোনো কিছু এখন আর নাই। কারণ 50 বছরে, 53 বছরে বহুদল বহুদল বহুজনকে দেখেছেন, এবার একটু কোরআনকে দেখেন। কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা দেখতে পেলাম ইতিমধ্যেই মুসলমানদের দেশে, 95% মুসলমানের দেশে ইসকন নামে এই সংগঠনের পক্ষ থেকে মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হলো, ঠিক কিনা? এরাই উগ্রবাদী, ঠিক কিনা বলেন? এরাই সন্ত্রাসবাদী, এরাই জঙ্গিবাদী, ঠিক কিনা বলেন? এতদিন পর্যন্ত আমাদের ঘরে এটা চাপানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার প্রকাশ করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন কারা জঙ্গি, কারা উগ্রবাদী, কারা সন্ত্রাসবাদী। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন কিনা আমি জানি না, আমি একটা আন্তর্জাতিক একটা আর্টিকেল পড়েছিলাম, সেখানে আমি একটি লেখা পেয়েছি, যেই দেশে 60% যেই ধর্ম অবলম্বী মানুষ থাকবে, ওই দেশে ওই ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে এখনো পর্যন্ত ইসলামী ধর্ম অনুযায়ী আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলতেছে না, ঠিক কিনা? কিন্তু আমরা চাই কি চাই না? কারা কারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। তাহলে যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে যারা মুখটা ফিরাই নেবে, তারা যেন কোরআন থেকে মুখটা ফিরাই নিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা এই কোরআন দিয়া বিচার কার্য সম্পাদন করে না, যারা এই কোরআন দিয়া বিচার কার্য সম্পাদন করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক।
ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? কোরআন চাই কি চাই না? কারা কারা চাই, কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। অন্তত পক্ষে, অন্তত পক্ষে অন্তত পক্ষে দিলের মধ্যে একটু তামান্না রাখা চাই, তামান্না রাখা চাই। যার দিলের মধ্যে এতটুকু তামান্না হবে না যে আমি ইসলাম চাই, এই তামান্নাটা যদি না থাকে, সে মুনাফিক হয়ে মরবে, না মুশরিক হয়ে মরবে, না হিন্দু হয়ে মরবে। পয়গম্বর বলেন আমি জানি না, আমি জানি না, নবীজি বলেছেন। সুতরাং জিহাদের তামান্না, শহীদের তামান্না অন্তরে থাকতেই হবে। নবীজি আলাইহিস সালাম যুদ্ধ করছেন কি করেন নাই? তাহলে অসুবিধাটা কোথায়? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে। এর পরের অংশতে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো পরিণতির কথা বলেছেন, তাদের কি ভয়াবহ পরিণতি হবে। কেমন যেন আল্লাহ যেন ধমক দিয়া বলছেন, আমার জিকির থেকে মুখটা ফিরাইয়া নিলে খবর আছে। কি আছে? খবর আছে। তাহলে তো বলেন না জিকির কার? এই আয়াতের মধ্যে জিকির শব্দের তরজমা, জিকির শব্দের অনুবাদ মুফাসসিরিনে কেরাম কমসে কম 10টা করেছেন। সেই 10টা থেকে আমি মাত্র 4টা আপনাদের সামনে পেশ করব। কয়টা? 4টা। এই জিকির থেকে মুখটা ফিরায় নিলে কি ভয়াবহ পরিণতি হতে পারে, তার কি খবর আছে, সেই খবর সমূহের মধ্য থেকে আমি 4টা ভয়াবহ পরিণতির কথা বলবো। তাহলে 4 আর 4 কত? এই 8 কথায় আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে। এখানে জিকির শব্দের 1 নম্বর তরজমা, জিকির শব্দের 1 নম্বর অনুবাদ হলো স্মরণ। জবান খুলে বলেন কার স্মরণ? আল্লাহ। তাহলে আয়াতের তরজমা এইভাবে, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখটা ফিরায় নেবে, তার কি ভয়াবহ পরিণতি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়াযকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো, রবের নামের জিকির করো। জবান খুলে বলেন না আমাদের রবের নাম কি? তাহলে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরানো যাবে না। যেমন মাঝে মধ্যে মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসে, যা আল্লাহর পক্ষ থেকে আহ্বান। আমাদের খতিব সাহেব হুজুর বয়ান করতেছিলেন, আমি শুনেছি, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। জবান খুলে বলেন তো ডাকে কে? আল্লাহ ডাকে। আজান হইতেছে আর মসজিদের সামনে দিয়ে চলে যায়, আল্লাহর স্মরণে আসে না। আল্লাহ যেন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখটা ফিরায় নিবে, তার খবর আছে, তার ভয়াবহ পরিণতি আছে। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, সদা সর্বদা স্মরণ হবে কার? আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহর জিকির করো। বলেন কার জিকির? কতবার করবা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন যিকরান কাসীরা, অনেকবার। কতবার? যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদদ নাই, যার কোনো হিসেব নাই। আল্লাহকে যদি বলি আল্লাহ, কখন কখন তোমাকে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রে গোলাম, সকালেও আমার নাম, বিকেল বেলাও আমার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলেন আল্লাহ, কোন কোন অবস্থায় তোমাকে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাঁড়ায় থাকবি তো আমার নাম। বলেন দাঁড়ানো অবস্থায় কার নাম? সবাই বলেন কার নাম? যতবার আল্লাহর নাম বলাতে আসবে, একটা বারের জন্য কে মুখ বন্ধ করেন না। কারণ আপনি এখানে বলবেন আল্লাহ, আপনার বাবা না ওখানে শুয়ে রয়েছি, আপনার মা না ওখানে শুয়ে রয়েছি, আপনার দাদা দাদি না শুয়ে রয়েছি, আপনার স্ত্রী না শুয়ে রয়েছি, এই আপনার বড় ভাই বড় বোন না ওখানে শুয়ে রয়েছি। একটা বার আপনি এখান থেকে বলবেন আল্লাহ, দিল দিয়া বলবেন তো, সাথে সাথে নেকি আপনার বাবার আমলনামায় চলে যাবে। এখানে তো আজকে বসছেন, এখানে তো আজকে আসছেনি তাদেরকে কিছু দেওয়ার জন্য, নাকি কিছু নেওয়ার জন্য তাদের থেকে? তারা কিছু দিতে পারবে? আপনারা আছেন, আপনারা এখন দিতে পারবেন। এই জন্য জবান বন্ধ করবেন না, এটা একটা কারণ। আর একটা কারণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের তাফসিরে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কোন ব্যক্তি যদি আল্লাহ শব্দটা পৌর করে, মোটা করে, সুন্দর করে, মোহাব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। জবানেও রহমত পাওয়া যায়, বাবা মার আমল নামায় নেকি চলে যায়। জবানেও রহমত পাওয়া যায়, মা বাবার আমল নামায় নেকি চলে যায়। তো জবানে আল্লাহ বন্ধ করা যাবে না, দাঁড়ানো অবস্থায় জিকির হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুউদান, রেগুলাম বসে থাকবি তো তখনও আমার নাম, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে পড়বি তো তখনও আমার নাম। এক কথায় সর্ব অবস্থায় কার নাম? কিছুদিন আগে তো আমরা দেখছি সকাল বেলাও জানি কার নামের জিকির হয়, দুপুর বেলাও জানি কার নামের জিকির হয়, বিকেল বেলাও আরেকজনের নামের জিকির হয়, ঠিক কি না? আল্লাহর নাম ছাড়া অন্য কারো জিকির নাই, পীরের নামের কোনো জিকির নাই, নেতার নামের কোনো জিকির নাই। জিকির হবে কার? দিল দিয়ে মনে রাখবেন। দেখেন না, আগে অনেকেই এখন চুপচাপ থাকে, কথাবার্তা কয় না, কারণ ফোলাফাইনে স্বাধীন করে নিয়েছি তো, এই জন্য ডোরের চোটে কথাবার্তা কয় না, ঠিক না? নিজের বাবার নাম
জীবনে যতবার না নিছে নেতাজির বাবার নাম তার চাইতে বেশি নিছে। ওয়াসে ওয়াসে নিজের বাবার নামটা ঘরের মধ্যে লেখা টানাই নাই, কিন্তু আপামনির বাবার নামটা ঘরে লেখা ঝুলায় রাখছে। কোনদিন লেখে নাই কোডের মধ্যে, কোনদিন লেখে নাই আমি অমুকের সন্তান অমুক, কিন্তু বুঝাইছে, লকব লাগাইছে, কোডের মধ্যে চিহ্ন লাগাইছে আমি অমুক দলের। ঠিক কিনা বে ঠিক? ভালো করে মনে রাখবেন, সব বাদ দিয়া এখন থেকে জিকির হবে কার? সকালবেলা জিকির কার? দুপুরবেলা জিকির কার? বিকেল বেলা জিকির কার? রাতের বেলায় জিকির কার? জীবনের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কার নাম? কেন তুমি তার নাম নিবা না? তিনি তোমারে কি দিছে, আর তোমার নেতা তোমারে কি দিল? এই যে দুইটা চোখ, কান, দিল, দিমাগ, হাত, পা, এটা তোমার নেতা তোমারে দেয় নাই, এটা তোমার মা বাবা তোমারে দেয় নাই, এটা তোমার মালিক দিছে। কে কে কে? যে আমারে চোখ দিছে আমি তারে ডাকি, যে আমারে কান দিছে আমি তারে ডাকি, যে আমারে হাত দিছে আমি তারে ডাকি। তিনি আমারে ল্যাংড়া লুলা বানায় নাই, তিনি আমারে কানা বানায় নাই, তিনি আমারে অন্ধ বানায় নাই, তিনি আমারে ধ্যান্দা বানায় নাই, তিনি আমারে পাগল বানায় রাস্তায় রাস্তায় ঘুরায় নাই। তিনি কে? তারে ডাকবো না তো কারে ডাকবো? জীবন যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তারে ডাকবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মক্কার কাফের মুশরিকরা ধইরা মারে। শুধু এতটুকু না, খেজুর কাটা দিয়া হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে বারংবার জিহ্বার মধ্যে কাটা বসাই দিছে। এরপর হযরতে বেলাল হাফসি আল্লাহর নাম ছাড়ে নাই। ঠিক কিনা? আমরাও ছাড়ব না। রাজি আছেন? আল্লাহকে যদি বলেন আল্লাহ কখন কখন তোমারে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আল্লাহ বলেন সূর্য ওঠার আগে আমার নাম। কার নাম? সূর্য ডোবার পরে কার নাম? দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? আবার রাতের বেলায় মাঝে মাঝে কার নাম? আল্লাহকে যদি বলে আল্লাহ, সূর্য ওঠার আগে যদি আপনারে ডাকি, সূর্য ডোবার পরেও যদি আপনারে স্মরণ করি, আবার দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকেও যদি স্মরণ করি, আবার রাতের বেলায়ও যদি মাঝে মাঝে স্মরণ করি, ওগো মালিক আপনি আমাদেরকে কি দিবেন? একটা প্রশ্ন হতে পারে না যে আল্লাহ বারবারে আপনারই ডাকি, দিনেও ডাকি, সকালেও ডাকি, বিকেলেও ডাকি, রাতেও ডাকি, আবার দিনেও ডাকি, বারবারে তো আপনারই ডাকি, তো বলেন না মালিক আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ যেন ওয়াদা দিয়া বলতেছেন লাআল্লাকা তারদা, আল্লাহ যেন বলেন রে গোলাম যাও, কথা দিলাম আমি তোমারে খুশি করে দেব। কে কথা দিছে? কে ওয়াদা দিছে? স্বাধীনতার 53 বৎসরের ইতিহাসে বহুজনে কথা দিয়েছে, কেউ কথা রাখেনি। ঠিক কিনা? কথা দিয়েছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবে, কিন্তু আমরা দেখতে পেলাম যারাই কোরআনের কথা বলে, যারাই মদিনার কথা বলে তাদেরকেই জেলখানায় পড়ে। ঠিক কিনা? কেউ কথা রাখেনি। একজন কথা ভঙ্গ করেন না, তিনি কে?
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তিনি যিনি অঙ্গীকার ভঙ্গ করেন না। বাবা মা সন্তানের সাথে ওয়াদা ভঙ্গ করে, সন্তানও ভঙ্গ করে, পীর মুরিদের সাথে, মুরিদ পীরের সাথে, ছাত্র শিক্ষকের সাথে, ছাত্র শিক্ষকের সাথে, শিক্ষক ছাত্রের সাথে, জনগণ সরকারের সাথে, সরকার জনগণের সাথে, জনগণ সরকারের ওয়াদা রক্ষা করে না। সরকার ভোট চায় তো ভোট দিবি, দিবা হ দিব, 500 টাকা দিলে আরেক দিকে ঘুরে যায়, ঠিক কিনা? তাহলে কি আইব? এপিট আর ওপিট, যারা গেছে আর যারা আছে কেমন যেন এপিট আর ওপিট, ঠিক কিনা বলেন? কেমন যেন মাত্র হাত বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই, এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। তাহলে এপিট আর ওপিট। হয়তো ময়লার মধ্যে হাত যদি কেউ ঢুকিয়ে দেয়, হাতটা বের করলে স্কিনটা ক্লিয়ার হওয়ার কারণে ময়লা কম লাগবে, এখানে স্কিনটা ক্লিয়ার না হওয়ার কারণে ময়লা একটু বেশি লাগবে। এতটুকুন পার্থক্য যে এপিট আর ওপিট দুটোই ময়লা যুক্ত। নোংরা রাজনীতি যদি বন্ধ না হয়, এদেশ আমাদের স্বাধীনতার কোনো মূল্য নেই। 50 বছরেও যেহেতু স্বাধীনতার মূল্য হয় নাই, আগামী 500 বছরেও এই ইহুদি খ্রিস্টানদের থেকে ভাড়াকৃত নোংরা রাজনীতি যদি বন্ধ না হয়, তাহলে 500 বছরেও কল্যাণকর হবে না। এই জন্য আমরা কোরআন চাই। কারা কারা চাই? কারা কারা চাই? সংসদে কোরআন চাই, ঠিক কিনা বলেন? এছাড়া বিকল্প কিচ্ছু নাই, এর চাইতে পবিত্র কিছু নাই, এর চাইতে শত সিদ্ধান্ত করার মতো কিচ্ছু নাই। কোরআন সমাধানকারী, ঠিক কিনা বলেন? কোরআনই দিতে পারে শান্তির হাতছানি। এই জন্য কোরআন ছাড়া বিকল্প আর কোনো কিছু এখন আর নাই। কারণ 50 বছরে, 53 বছরে বহুদল বহুদল বহুজনকে দেখেছেন, এবার একটু কোরআনকে দেখেন। কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে স্মরণ হবে কার? যাই হোক, আমি যেই কথাটা বলতে চাইলাম, আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাদেরকে খুশি করবেন। কে খুশি করবেন? তাহলে আল্লাহরে প্রশ্ন করে ফেলেন, আল্লাহ কি দিয়া খুশি করবেন? এটা প্রশ্ন হইতে পারে না? যদি বলেন আল্লাহ কি দিয়ে খুশি করবেন, আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা, রে গোলাম যাও, মরণের সময় তোমার ঈমান দিয়া খুশি করে দিবে। ওগো আল্লাহ আর কি দিয়া খুশি করবেন? আল্লাহ যেন বলেন, রে গোলাম লাআল্লাকা তারদা, মরণের পরে তোর কবরটাকে জান্নাত বানায় দিয়ে খুশি করে দিবে। রাজি আসিনি? ঈমান নিয়ে মরব, ঈমান নিয়ে মরব, রাজি? যার ঈমানটা মুখে, এই যার ঈমানটা মুখে, আর ঈমানটা টাকায় বিক্রি হয়ে যায়। যার ঈমানটা মুখে, ওর ঈমানটা 2 কাপ চায়ে বিক্রি হয়ে যায়। যার ঈমানটা মুখে, ওর ঈমানটা দলের কাছে বিক্রি হয়ে যায়। আগে ছিল সেই দলে, এখন এই মুখের ঈমানটা আরেক দলে বিক্রি করে দিয়া আস্তে করে পালাবদল হয়ে গেছে। কেমন যেন চুপ সময়টা আগে অধিক সুবিধাবাদ হয়ে গেছে। তার মানে একই কাজ, তার জীবনের পরিবর্তন হচ্ছে। আল্লাহ হেফাজত করেন। তাহলে ঈমান মুখে নয়, ঈমান বুকে রাখতে হবে। কানজার ঈমান বুকে, ওর ঈমান টাকায় বিক্রি হয় না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের ঈমান টাকায় বিক্রি হয় নাই, এদের ঈমান ক্ষমতার কাছে বিক্রি হয় নাই, এদের ঈমান সম্পদের কাছে বিক্রি হয় নাই। জীবন দিয়েছে তো ঈমান দেয় নাই,
ইজ্জত দিয়েছে তো ঈমান দেয় নাই। আমরাও কি এই শপথটা করতে পারি? জীবন দিব, ঈমান রাজি তো? তাহলে সদা সর্বদা কার নাম? আল্লাহকে যদি বলি আল্লাহ, আর কি দিয়ে খুশি করবেন? আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা, রে গোলাম কথা দিলাম যাও কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে, যেদিন মাও পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বন্ধু বান্ধব পরিচয় দিবে না, মাথার এক হাত এক বিগত উপরে হবে সূর্য, সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হইতে থাকবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের মগজ পর্যন্ত ফুটতে থাকবে, টকবক টকবক করতে থাকবে। পয়গম্বর বলেন বড় কঠিন কণ্টকাকীর্ণ ময়দান, মুসিবতের ময়দান, যেদিন নেকি বদি ওজন দেওয়া হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, নেকি বদি ওজন দেওয়া হবে, গণনা করা হবে না। তুমি কত টাকা মসজিদের দান করলা গণনা করা হবে না। তুমি কয়বার তাসবিহ পড়েছ গণনা করা হবে না। তুমি কত রাকাত নফল নামাজ পড়েছ গণনা করা হবে না। কতটা উমরা করেছো গণনা করা হবে না। কতবার তুমি হজ করেছো গণনা করা হবে না। ওজন দেওয়া হবে, মাপা হবে, মাপা হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুসিবতের ময়দানের কথা বলেন। আল্লাহ বলেন রে গোলাম যাও কথা দিলাম, তোমার সেই মুসিবতের ময়দানে নেকি বদের ওজন দেওয়ার অবস্থায় তোমার নেকির পাল্লাটা ভারী করে দিব। আল্লাহকে যদি বলি আল্লাহর কি দিবেন? আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা, যাও তোমার আমল নামা ডান হাতে দিয়ে দিব। চাই তো চাই চাই। সকালে কার নাম? বিকেল বেলা কার নাম? দিনের বেলা আল্লাহ 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 আল্লাহকে যদি বলি আল্লাহ, আর কি দিয়ে খুশি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম কথা দিলাম লাআল্লাকা তারদা, ৩০,০০০ বছরের পুলসিরাত যাও কথা দিলাম মুহূর্তের মধ্যে পার করে দিবে। ওগো আল্লাহ আর কি দিয়ে খুশি করবেন? আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা, যাও কথা দিলাম বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। কারে ডাকলে কারে ডাকলে কারে ডাকলে কারে ডাকলে বলেন না কারে ডাকলে? নেতার নামটা বারবারে নিলি নেতায় কয় ও আমারে ভালোবাসে, ও আমারে ভালোবাসে। এলাকায় যখন বড় নেতা আসে ছোট নেতায় খালি বারবারে নেতার নামটা কয়। বড় নেতা এবার স্টেজে উঠা কয় ভাইয়ের আমার, এই যে এটা আমার ছোট ভাই, এটা আমার দলের লোক, এটা আমার কাছের লোক, যে আল্লাহরে বারবারে ডাকে, যে আল্লাহরে বারবারে ডাকে, বারবারে ডাকে, বারবারে ডাকে। আল্লাহ যেন বলেন এটা আমার লোক, আমার দলের। ঠিক কিনা? কার দলের থাকবো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুল্লাহ। আল্লাহর একটা দল আছে। বলেন কার দল আছে? আমরা কার দলে থাকবো? রাজি? আন্তাজে রাজি করেন না, সিল মারার সময় বুঝা যায়। এর আগ পর্যন্ত বুঝা যায়, এর আগ পর্যন্ত সব হলো নাটক। কখনো এদিকে কখনো সেদিকে। দেখি তো মাঝে মাঝে দেখি তো ছোটখাটো একটা নেতা আসলো তখন আর ইমাম সাহেবের দাম থাকে না, ইমাম সাহেবের পিছি দিয়ে খারই থাকে। আবার ঠাস করে কথা বলার সময় ইমাম আমগর নেতা, আপনি সবচাইতে বড়, আপনি আমাদের সমাজের নেতা, আপনি এটা আপনি সেটা। 14 বছর ধরে ইমামতি করে আমি এটা দেখতেছি, এটা বাস্তব। এখন আবার নিজের এলাকায় চলে গেছি তো
মুন্সিগঞ্জ শহরে চলে গেছি। আমাদের মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের খতিব হওয়ার সুবাদে ইসলামিক ফাউন্ডেশনের সদস্য, জেলা পরিষদের সদস্য, ডিসি অফিসের সদস্য, প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করতে হয়। এখন আসলে বোঝা যায় যে গতি কি আর কি পরিমাণ সোর্সে আমাদের দেশের পাতি নেতা আর এই নেতা খেতারা কি পরিমাণ বরাদ্দ যে এক একটা অফিসে আছে, দেশের জনগণ জানেও। সব চুরি করে খায়, সব চুরি করে খায়। আগেরই জানতে হবে। এখন এই অফিস আদালতে ঘুরতে ঘুরতে ক্যান্সার হইলে এই ক্যান্সারের জন্য সহযোগিতা বলে, জ্বর যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় এদের জন্য সহযোগিতার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে বাজেট আছে। প্রত্যেকটা খাতে খাতে বাজেট আছে। এই বাজেটগুলো উঠায় উঠায় এক একটা চোরেরা সব খায় ফেলায়। ঠিক ঠিক করেন না আপনারা? ওই যে কানায় আর ল্যাংড়ায় দুই ভিক্ষুক রাস্তা দিয়ে যাইতেছে, বাড়িওয়ালার সামনে, একটা বাড়ির সামনে তাকায় দেখে যে লিচু গাছ, টসটসে লিচু বাইকে রয়েছে। কানায় তো আর দেখে না, ল্যাংড়ায় তো দেখে। ল্যাংড়ায় দেখে কইতেছে, আরে দোস্ত, এই বাড়িটার সামনে যে সুন্দর লিচু গাছ টসটসে বাইকে রয়েছে, কি করা যায়, কি করা যায়? মানে কানায় তোর চোখে দেখে না, কিন্তু কানার পা তো বালা, কিন্তু ল্যাংড়া তো ল্যাংড়ায়, ও তো কাছে উঠতে পারবে না, ঠিক না? এখন এই যেটা চোখে দেখে ল্যাংড়ায় কানারে বুদ্ধি দেয়, কয় শোন তুই একটু আমার কাছে আয়, আমি তোর কান্দে উঠি, আমার তোর কান্দে উঠে আমি লিচু পারি। লিচু পাইরা কানায় যেহেতু দেখে না, এই জন্য পারছে 10টা, মানে কানারে কয় 2টা দিয়া কয় তোরে অর্ধেক দিলাম। কি কয়? তুই চুপ থাকিস, তোরে অর্ধেক দিলাম। আর এমনি আমগো দেশের যারা এখন আমাদের মাথার উপরে আমাদের সিল দিয়া আমাদের কাঁধে ভর করা, যারা আসলে বসে, যারা চেয়ারে বসে, তারা যখন চুরি করে এই কথা ভুলে যায় না, আমার সিলের কারণে, আমার সমর্থনের কারণে যে চুরি করার সুযোগ হয়েছে, শুধুমাত্র ওই ল্যাংড়ার দোষ না, কানায় যেখানে দাঁড়ায় সুযোগ করে দিছে কানার দোষ। আপনারাও বাঁচার সুযোগ পাইতেন না, আপনারাও বাঁচার সুযোগ পাইতেন। এই জন্য এখনো নবীদের দায়িত্ব ছিল সতর্ক করা। কিয়ামত পর্যন্ত নবীদের কাজ, উলামায়ে কেরামের কাজ। সেই হিসাবে আমরাও সতর্ক করি, আসুন কোরআনের ছায়া তলে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র ওয়াজে বৈশা নামাজের কথা বলা এতটুকুই আমাদের সীমান্ত, শেষ নয়। সমাজ সংস্কার করা এটাও উলামায়ে কেরামের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এই জন্য ফাঁকে ফাঁকে কিছু কথা আপনাদের সামনে সতর্কবাণী হিসাবে পেশ করা। সদা সর্বদা জিকির হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরিয়ে নিবে তার ভয়াবহ পরিণতি আছে, তার খবর আছে। জিকির শব্দের 1 নম্বর তর্জমা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। কার জিকির? জিকির শব্দের 2 নম্বর তর্জমা ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে। এখানে জিকির শব্দের 2 নম্বর তর্জমা হলো কোরআন। বলেন জিকির মানে, বলেন জিকির মানে। যত ঘটনা শোনার দরকার আলহামদুলিল্লাহ আপনাদের খতিব সাহেব যে পরিমাণ ঘটনা কইতে পারে, মাশাআল্লাহ। তা আমি আসতেছিলাম আর শুনতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ তাআলা হুজুরের যোগ্যতা দিছে। কিন্তু যদি মনে করেন যে হুজুরের যোগ্যতায় আমি, তাহলে ভুল করবেন আপনারা। হুজুর হলো সাগর, মহাসাগর, কিন্তু আমার কাছ থেকে কোনো ঘটনা কিন্তু নাই। এই জন্য মনে হয় আপনাদের মনটা ভালো লাগতেছে না। ঘটনা কইতে পারি না দেখি, কিন্তু তোমাকে আয়াত শুনি, কোরআন থেকে কিছু শুনি, অসুবিধা আছে? এরপরে আবার বড় জোর হইতেছে, মাঝখানে একটু মজাটা কম হইলে অসুবিধা কি? পুরা মজা হইলে তো অসুবিধা হয়ে যাবে, একটু কম বেশি হইলে ভালো লাগবে ইনশাআল্লাহ। জিকির শব্দের 2 নম্বর তরজমা হলো কোরআন। বলেন জিকির মানে, সবাই বলেন জিকির মানে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না
লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকির আমি নাজিল করেছি এবং এই জিকিরের হেফাজতকারী আমি আল্লাহ। বলেন না জিকিরের হেফাজতকারী কে? উলামায়ে কেরাম উপস্থিত আছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন বলেন নাই, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিকির শব্দ উল্লেখ করেছেন। আর এই জিকিরের অনুবাদ, জিকিরের ব্যাখ্যা নিয়েছেন কোরআন। এখানে জিকির মানে কোরআন। সুতরাং আয়াতের তর্জমাটা এইভাবে হবে, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি কোরআন থেকে মুখটা ফিরায় নিবে তার খবর আছে, তার ভয়াবহ পরিণতি আছে, ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এই কোরআনের মধ্যে সুদ থেকে বেঁচে থাকার কথা আছে কি নাই? পর্দার কথা আছে কি নাই? এই কোরআনুল কারীমের মধ্যে বড়কে সম্মান করার কথা আছে, ছোটকে স্নেহ করার কথা আছে, নামাজের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে। এই কোরআনুল কারীমের মধ্যে জিহাদের কথা আছে। এই কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সমস্ত সমস্যার সমাধান বলি এই কোরআনুল কারীমের মধ্যে আছে, ঠিক কিনা? এই কোরআন থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে, তাহলে যারা কোরআনুল কারীমের বিধান হলো পর্দা করা, যে পর্দা করে না কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেয়, যে সুদ খায় কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, এই কোরআনে নামাজের কথা আছে, সে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরিয়ে নিল। কোরআনের এক একটা বিধান থেকে যারা পিছে হইটা যায়, জিহাদের কথা কোরআনে আছে কি? বলেন। কিছুদিন আগেও যখন উলামায়ে কেরাম জিহাদের কথা বলতো, উলামায়ে কেরামকে জঙ্গি বলতো, ঠিক কিনা বেঠিক? মুসলমানদের ধর্মকে জঙ্গিবাদের ধর্ম বলা হতো। কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসে কি দেখতে পেলাম? কোন ধর্মে সন্ত্রাসবাদী চলে আমরা দেখতে পেলাম ইতিমধ্যেই মুসলমানদের দেশে 95% মুসলমানের দেশে ইসকন নামের এই সংগঠনের পক্ষ থেকে মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হলো, ঠিক কিনা? এরাই উগ্রবাদী, ঠিক কিনা বলেন? এরাই সন্ত্রাসবাদী, এরাই জঙ্গিবাদী, ঠিক কিনা বলেন? এতদিন পর্যন্ত আমাদের ঘরে এটা চাপানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার প্রকাশ করে দিয়েছেন কারা জঙ্গি, কারা উগ্রবাদী, কারা সন্ত্রাসবাদী। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন কিনা আমি জানি না, আমি একটা আন্তর্জাতিক একটা আর্টিকেল পড়েছিলাম, সেখানে আমি একটি লেখা পেয়েছি, যেই দেশে 60% যেই ধর্ম অবলম্বী মানুষ থাকবে ওই দেশে ওই ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে এখনো পর্যন্ত ইসলামী ধর্ম অনুযায়ী আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলতেছে না, ঠিক কিনা? কিন্তু আমরা চাই কি চাই না? কারা কারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। তাহলে যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে যারা মুখটা ফিরাই নিবে তারা যেন কোরআন থেকে মুখটা ফিরাই নিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা এই কোরআন দিয়া বিচার কার্য সম্পাদন করে না, যারা এই কোরআন দিয়া বিচার কার্য সম্পাদন করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? কোরআন চাই কি চাই না? কারা কারা চাই? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। অন্তত পক্ষে দিলের মধ্যে একটু তামান্না রাখা চাই, যার দিলের মধ্যে এতটুকু তামান্না হবে না যে ইসলাম চাই, এই তামান্নাটা যদি না থাকে সে মুনাফিক হয়ে মরবে, না মুশরিক হয়ে মরবে, না হিন্দু হয়ে মরবে। পয়গম্বর বলেন আমি জানি না, নবীজি বলেছেন। সুতরাং জিহাদের তামান্না, শহীদের তামান্না
অন্তরে থাকতেই হবে। নবীজি আলাইহিস সালাম যুদ্ধ করছেন কি করেন নাই? তাহলে অসুবিধাটা কোথায়? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে জিকির মানে কোরআন, বলেন জিকির মানে যারা কোরআন থেকে মুখটা ফিরায় নিবে তাদের খবর আছে। 3 নম্বরে ওমান আরাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে। 3 নম্বর এখানে জিকির মানে নামাজ, বলেন জিকির মানে, আওয়াজ দিয়া বলেন, সবাই বলেন জিকির মানে। তাহলে আয়াতের তর্জমাটা এইভাবে হতে পারে, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর নামাজ থেকে মুখটা ফিরায় নিবে, ঠিক কি না? তার খবর আছে, তার ভয়াবহ পরিণতি আছে। তাহলে নামাজ ফরজ না নফল? কয় ওয়াক্ত? আপনার ডান হাতে আঙ্গুল 5টা, আপনার বাম হাতে আঙ্গুল 5টা, আপনার ডান পায়ে আঙ্গুল 5টা, আপনার বাম পায়ে আঙ্গুল 5টা। আপনার এই চেহারার মধ্যে 5 ইন্দ্রিয় ফিট করে দিছেন কে? শুধু এতটুকু না, হাতের চামড়া থেকে নিয়ে মগজ পর্যন্ত 5টা স্তরে স্তরে আল্লাহ তাআলা আপনার দেহটা গঠন করছেন। সুবহানাল্লাহ। ইসলামের বেনা 5টি, ঠিক কিনা বলেন? বুনিয়াল ইসলামু আলা 50, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বেনা হলো 5টি, ইসলামের ভিত্তি হলো 5টি, ঠিক কিনা বে ঠিক? তাহলে 5-এর একটা মূল্য আছে। বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ। যার যার গরজ, এত ঠিকানা আরেকজনে আপনারা ডাইকা নিব, এত ঠিকানা আরেকজনে আপনারা ডাইকা নিতে হবে। প্রত্যেক দিন সকালবেলা তোমার মালিক তোমারে ডাক দিয়া কয় আসো আসো আসো। বাবাও যতবার ডাকে না, মা যতবার ডাকে না, বন্ধু যতবার ডাকে না, নেতা যতবার ডাকে না, তার চাইতে বেশি ডাকে কে? তুমি যেই দলটা করো, এই দল থেকে একবার যদি তুমি ফিরে যাও, দলের লোকেরা তোমার জাতীয় বেঈমান বলে, ঠিক কিনা? কিন্তু মনে রাখো, তুমি মসজিদ থেকে প্রত্যেক দিন তোমার মালিক তোমারে ডাকে। ফজরে তুমি আসো নাই, তোমার মালিক তোমারে জোহরে জাতীয় বেঈমান বলে নাই। তুমি জোহরে আসো নাই, তোমার মালিক তোমারে আসরে জাতীয় বেঈমান বলে নাই। তুমি মাগরিবে আসো নাই, তোমার মালিক তোমারে বেঈমান বলে নাই। এরপরে কয় আয় রে গোলাম আয় আমার কাছে আয়, আসলে পরে তোর পিছনের সব গুনাহ মাফ করে দিব, সব অপরাধ মাফ করে দিব, ঠিক কি না? দ্বিতীয়বার স্বাধীনতার পরে সবাই এখন বলে আসো আসো আসো, 17 বছরের বিচার হবে, ঠিক কিনা? আসমানের মালিক বলে আসো আসো, 100 বছরের গুনাহ থাকলেও মাফ করে। তিনি কে? আল্লাহ। তাহলে আমরা কি নামাজটা পড়তে পারি না? ভিন্ন আলোচনার দিকে আমি গেলাম না। তিনি বলেন ওয়াহুয়াল গফুর আল ওয়াদুদ, তিনি কয় তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়, তিনি সবচাইতে বেশি আমাদেরকে ভালোবাসেন। এতটাই ভালোবাসেন তিনি বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই গোলাম, আমি না তোরে সবচাইতে সুন্দর করে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, রে গোলাম আমি না তোরে সবচাইতে সম্মান দিয়ে বানাইছি। যে মালিক আমারে আপনারে সম্মানের মুকুটটা পরাইছেন, যে মালিক আমারে আপনারে সবচাইতে সুন্দর করে বানায়া সৌন্দর্যের মুকুটটা পরাইছেন, তিনি কে? আল্লাহ। তার ডাকে সাড়া দিব না তো কার ডাকে সাড়া দিব? তিনি সকালে ডাকলেও যাব, দুপুরে ডাকলেও যাব, বিকালে ডাকলেও যাব, সন্ধ্যায় ডাকলেও যাব, রাতে ডাকলেও যাব, যখন ডাকবে তখন যাব। কারা কারা রাজি? কারা কারা রাজি? ঠিক তো? বলেন নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত পড়বো তো? পড়বো তো? পড়বো তো? পড়বো তো ইনশাআল্লাহ। এত হাতের দরকার নাই, 4-5টা হাত দেখান। যারা ফজর পড়লে জোহর পড়েন না, জোহর পড়লে আসর পড়েন না, আসর পড়লে মাগরিব পড়েন না, মাগরিব পড়লে ইশা পড়েন না। এখন অনেকে রাগ করবে,
একদিন পড়লে 2 দিন পড়েন না, 3 দিন পড়লে 4 দিন পড়েন না। তুমি পড়ো এখন নামাজ। ওই যে ও দাঁড়িয়ে রেখে দিছে হলো অনেকদিন কইতে আছেন, রাজি আছেন ইনশাল্লাহ পড়বেন। এই সবাই তুলেন না, যারা পড়েন না আমি তাদেরকে কইলাম, যারা পড়েন তাদেরকে বলি নাই। এই 10-12টা যুবক হাত তোলো তো যে এখন থেকে নিয়মিত আমি নামাজটা পড়বো। তোলো তো যুবক ভাইরা। এই যুবক ভাইরা, তোমরা দেশ স্বাধীন করতে পারছো, তোমরা জান্নাত কামাইতে পারবা, তোমরা জান্নাত কামাইতে পারবা, ঠিক কিনা? এদের যারা এই দেশকে যারা লুটে পড়ে খাচ্ছে তাদের হাতকে থাবা দিয়ে ধরতে পারবা না তোমরা? টুটি চেপে ধরো, টুটি চেপে ধরো। শক্তিধরকে তোমরা পালাতে বাধ্য করেছ, আর এখন তো এটা হালকা পাতলা আছে, এটারও টুটি ধরে নামায় ফেলো, ঠিক কিনা? ওই আমি একটা দেয়ালে লেখা দেখলাম, যেখানেই ঘুষ সেখানেই ঘুষি, যেখানেই ঘুষ সেখানেই ঘুষি। এটা দেয়ালে লিখে রাখছে আমাদের বিপ্লবী ছাত্র ভাইয়েরা, যেখানেই ঘুষ সেখানেই ঘুষি। এই জন্য যারা নেতা হইবেন, পাতি নেতা আছেন, নতুন করে যারা বারবারে ছবি টানাইতেছেন, বারবারে কোনায় কোনায় মাথায় ওই আমরাই সামনে, পিছন থেকে যদি শিক্ষা না হয়, পিছন থেকে শিক্ষা যদি না হয়, ও তো পালাতে রাস্তা পেয়েছে, আপনি কিন্তু সেটাও পাবেন না। এই ব্যাপারে সবাই খুব সোচ্চার, কিন্তু ঘরের কোনায় বসে আকামগুলো করতেছে, এটা খবর নাই। এই জন্য ওয়াজ চলতেছে, আমি কইতেছি না, মজা পাইতেছে, কিন্তু কালকে সকালবেলা এই দলের লোকেরা কোনায় বই এই আড্ডা মারবো। যত কথাই কন, যত লোয়ারে যতই বাইরান, আমি যেই সেই কুকুরের যত পরিমাণে আপনি ঘি দিয়া, সাবান দিয়া, শ্যাম্পু দিয়া, বিদেশি শ্যাম্পু দিয়ে আপনি গোসল করান, পারফিউম মাখেন, কুত্তা কুত্তই, ঠিক কিনা? ও গুর মধ্যে মুখ দিবেই, ঠিক কিনা বলেন? কারণ আমাদের এই দেশের যে নোংরা রাজনীতি, এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানিকৃত, এটা পায়খানা, এটা নষ্ট, এটা নাপাক, ঠিক কিনা বলেন? ইসলামী খেলাফা চাই, ইসলামী খেলাফা চাই। কারা চাই? ইসলামী বিপ্লব চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন। আওয়াজ উঠাই দিয়ে গেলাম, হতে পারে এই কাজীপাড়া থেকেও শুরু হতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন। তাহলে আয়াতের তরজমা এইভাবে, যে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরায় রাখবে তার খবর আছে। ওয়ামান আরাদা আন যিকরি, বিস্তারিত কথা আর গেলাম না, হুজুর ওয়াজ করবো বিস্তারিত। 4 নম্বর জিকির শব্দের তরজমা, জিকির মানে এলেম। বলেন জিকির মানে, এই ওয়াজ কিন্তু কালকে 4 দোকানে করতে হবে, কারণ আমি ভাইঙ্গা বলতেছি, আমি একটা না কই নাই, 4টা কথা বললাম। জিকির মানে 4 নম্বরে জিকির মানে এলেম। বলেন জিকির মানে, মুখস্থ করেন, জিকির মানে এলেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আহলে জিকিরদের কাছে জিজ্ঞেস করো, আহলে জিকিরের কাছে জিজ্ঞেস করো। মুফাসসিরিনে কেরাম লেখেন, আহলে জিকির মানে আহলে এলেম, আহলে জিকির মানে আহলে এলেম। যারা এলেম অর্জন করে তাদেরকে আলেম বলা হয়। বলেন, যারা এলেম অর্জন করে তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয়। তোমরা আলেমদের কাছে জিজ্ঞেস করো। আরেকটা প্রশ্ন আপনারা করতে পারেন, যে হুজুর আলেম কাকে বলে? আলেম কাকে বলে? প্রশ্নটা মুখস্থ করেন। বলেন আলেম কাকে বলে? আলেম কাকে বলে? আলেম বলা হয় যে জানে এবং মানে। বলেন জানে মানে। বলেন জানে মানে। আচ্ছা, মাঝখানে আরেকটা কথা বলে নি, পিছনে জায়গা হচ্ছে না, মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করা যায় না? আপনারা তো ভালো করে আমার দিকে তাকান, এই কেউ ডাকবেন না,
আমি কারো ডাকতে বলি নাই, আমি তো মাইক দিয়া বলছি, আপনারা সবাই শোনেন নাই? আর আপনারা তো এটা ভালো করে জানেন, ফাঁকা জায়গায় শয়তান বসে, তো সামনে তাকায় দেখলেই হয় কার কার সামনে শয়তান আছে, শয়তানকে উঠাই দেন, তোই তো হয়ে যায়। আর নাহলে টাইম ইমামের মানুষ কিন্তু বলবে, এই দেখ তোর সামনে শয়তান আছে, এটা বলবে, কিন্তু বললে আমার দোষ নেই। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এখনো এই যুবক ভাড়া, ওই যে তোমাদের সামনে যারা, এই তুমি কি মাইকের আওয়াজ দাও নাই? ওরা তো শুনতেছে না, ওদের কান পর্যন্ত মাইকের আওয়াজটা যায় নাই, যায় নাই মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আলেমকে জিজ্ঞেস করো, প্রশ্ন করো। তাহলে প্রশ্ন করা ইবাদত। বলেন, প্রশ্ন করা কি? হুজুর রুকু দিব কিভাবে, এই কথাটা বলা ইবাদত। সিজদা দিব কিভাবে, এটা জিজ্ঞেস করা ইবাদত। কোরআন তেলাওয়াতটা করব কিভাবে, জিজ্ঞেস করা ইবাদত। মনে থাকবো নি? নামাজের মধ্যে আঙ্গুলগুলো রাখবো কিভাবে, জিজ্ঞেস করা ইবাদত। আমার সূরা ফাতিহাটা হচ্ছে কিনা, জিজ্ঞেস করাটা ইবাদত। সুবহানা রাব্বিয়াল আ'লা হচ্ছে কিনা, জিজ্ঞেস করা ইবাদত। কিন্তু অধিকাংশ মুসল্লি ইমামকে জিজ্ঞেস করে না, যেভাবে মনে চায় সেভাবেই নামাজ পড়ে, যেভাবে সিজদা মনে চায় সেভাবেই দেয়। ডাইনে বামে যারা দেখে ওইভাবেই কয়, বা ছোট বাচ্চারা বাবারে যেইভাবে দেখে ওইভাবেই যায়। আমাদের অবস্থা তাই, ইমাম সাহেব মাথা নোয়াইছে, সেও নোয়ায়, কিন্তু নোয়ানোর পদ্ধতিটা কি? হাত থাকবে কোথায়, কোমর থাকবে কিভাবে, মাথা থাকবে কিভাবে, এটা শিখে না। ঠিক কিনা বলেন? জিজ্ঞেস করা ইবাদত। বলেন, জিজ্ঞেস করা কি? কাকে জিজ্ঞেস করবেন? আলেমকে। কাকে? প্রশ্ন হলো আলেম কাকে বলে? যে জানে এবং মানে তাকে বলা হয় আলেম। জানে কিন্তু মানে না, জানে কিন্তু মানে না, তার নাম হলো জালেম। জানে মানে না, তার নাম কি? জানে মানে নাম কি? আলেম। টাকনুর নিচে পায়জামা পরে, তার নাম হলো জালেম। আলেম পর্দা করে না, তার নাম হলো জালেম। আলেম সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জালেম। ঠিক কিনা? আমাদের কাছে বহু সরকারি আলেম আসে, টাকনুর নিচে পায়জামা পরে, অনেকগুলো সার্টিফিকেট নিয়ে আসে। মাঝে মধ্যে দেখতে পাই অনেকগুলো সার্টিফিকেট নিয়ে আসে, অনেক মিটিংও অ্যাটেন্ড করি। হুজুর আমি ফাজিল পাস, আমি কামেল পাস, আমি আলেম পাস, আমি মুফতি সাহেব, আমি কারি সাহেব, কিন্তু টাকনুর নিচে পায়জামা থাকে, কিন্তু দাড়িগুলো সাটা আর কাটা থাকে। জালেম 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 জালেম। ঠিক কিনা? এই জন্য এদের থেকে সাবধান, সাবধান। জানে মানে না, জালেম। জানে মানে নাম কি? তাহলে আয়াতের তরজমাটা এইভাবে, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আলেমদের থেকে মুখটা ফিরায় নিবে তার খবর আছে। তার কি আছে? আরো তরজমা করতে গেলে লম্বা সময় চলে যাবে। এর মধ্যে শিয়ারে ইসলাম আছে। যে ব্যক্তি মসজিদ থেকে মুখটা ফিরায় নিবে, খবর আছে। যে ব্যক্তি মাদ্রাসা থেকে মুখটা ফিরায় নিবে, খবর আছে। ঠিক কিনা? তাহলে মুখস্থ করে নেন, আলোচনাটাকে আমি গুছাই নিতেছি। ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখটা ফিরায় নিবে, যে ব্যক্তি কোরআন থেকে মুখটা ফিরায় নিবে, যে ব্যক্তি নামাজ থেকে মুখটা ফিরায় নেবে, যে ব্যক্তি আলেম ওলামাদের থেকে মুখটা ফিরায় নিবে, মসজিদ মাদ্রাসা থেকে মুখটা ফিরায় নিবে, তার খবর আছে, তার ভয়াবহ পরিণতি আছে। কি ভয়াবহ পরিণতি, কি খবর আছে? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন, জীবনটাকে সংকুচিত করে দিবেন, জীবনটাকে নিরাশার মধ্যে রেখে দিবেন। সুতরাং জীবন সংকীর্ণ হওয়া এটা বড় একটা আযাব, জীবন সংকুচিত হওয়া এটা বড় একটা আযাব। মাঈশাতান দাঙ্কা, এই শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অনেকগুলি করেছেন। কোন কোন মুফাসসির করেছেন জীবন সংকীর্ণ হওয়ার তরজমা হলো, ব্যাখ্যাটা হলো এই যে পাশে কবরে
কবরস্থান, কবরের মধ্যে যখন রাখা হবে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন কবরের এক পাশের মাটি আর এক পাশের মাটি এত জোরে চাপ দিবে তার হাড়গোড়গুলো ভেঙে পয়গম্বর হাতের আঙ্গুলগুলি এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আরেক আঙ্গুলের ভিতরে নিয়ে উম্মতকে দেখাইছেন যে উম্মত কবরের মধ্যে এক পাশের মাটি আর এক পাশের মাটি এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো এইভাবে একটার ভিতরে আরেকটা চলে যাবে। বড় মুসিবত, বড় কঠিন মুসিবত, ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম লেখেন দুনিয়ার জীবনেও তার জীবনটা সংকীর্ণ হতে পারে। দুইটা দলিল দিব। নম্বর এক, আমাদের দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হওয়ার আগে কিছুদিন আগে কোন একজন চলচ্চিত্রের নায়কের শ্বশুর ফেসবুক লাইভে আইসা, নামটা আমি বললাম না, ফেসবুক লাইভে আইসা নিজের লাইসেন্সকৃত পিস্তলটা মাথার মধ্যে রেখা আত্মহত্যা করেছে। আমি যদি বলি তার কি টাকা ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, তার কি ক্ষমতা ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, সমস্ত কিছু ছিল, কিন্তু কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিল, জিকির থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিল, আলেম ওলামাদের ব্যাপারে কটূক্তি করেছিল, আল্লাহর শরম থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিল, নামাজ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিল। এত বড় বাংলাদেশ থাকার পরেও, এত বড় পৃথিবী থাকার পরেও তার থাকার জায়গা নাই, তার বাঁচার কোনো সুযোগ নাই। সে নিজ হাতে নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে, ঠিক কিনা? আরেকটা জলজন্ত প্রমাণ, জানা দিলেই নয়, ইতিমধ্যে আমরা দেখতে পেলাম 17 বছর পর্যন্ত ক্ষমতার মসনদে এককভাবে আদিষ্ট, এত ক্ষমতা থাকার পরেও, এত অর্থ পাচার করার পরেও, দেশের জনগণের হাজার হাজার কোটি কোটি টাকা অর্থ লুট করার পরেও, এত ক্ষমতা থাকার পরেও নিজের দেশে তার থাকার জায়গা হলো না, ঠিক কিনা? এর চাইতে সংকীর্ণ হওয়া আপনি কি বলবেন? এই ছাড়া আপনাদেরকে বোঝানোর মতো আর কোনো ভাষা আমার নাই। জিকির থেকে মুখটা ফিরাবো, কোরআন থেকে মুখ ফিরাবো, নামাজ থেকে মুখ ফিরাবো, আলেম ওলামাদের থেকে, যারা আলেম ওলামাদের থেকে মুখ ফিরায় ওরা দেশে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? গজব নাই মাসে, গজব নাই মাস। আল্লাহ হেফাজত করেন, আমিন। 2 নম্বরে যারা জিকির থেকে মুখটা ফিরাবে, 2 নম্বর ভয়াবহ পরিণতি, وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। তাহলে জিকির কইরেন না, কোরআন পড়েন না, নামাজ পড়েন না, পারলে আলেমদের বিরোধিতা কইরেন, আলেম দেখলেই মুখটার চোখা করে ঘুরাইলেন, মসজিদে আজান দিলে সামনে দিয়া চলে যায়েন, কানা হয়ে উঠবেন, কানা, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এটা একটা পরিণতি, বিস্তারিত ব্যাখ্যার করলাম না। ভয়াবহ পরিণতির 3 নম্বর পরিণতি হলো ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে এই কানা মানুষগুলোকে আল্লাহকে প্রশ্ন করে বলবে, ওগো আল্লাহ, কেন আমাদের কানা করে তুললেন? আমরা না দুনিয়াতে চোখে দেখতাম, আমরা না পল্টন ময়দানে দাঁড়ায়া দাঁড়াইয়া আলেমদের বিরোধিতা করতাম, আমরা না সংসদ ভবনের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া এদেশের মুসলমানদের বিরুদ্ধে নির্লজ্জা করতাম, ঠিক কিনা? কানা করে উঠাবে সেদিন, যেদিন এই কথা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ তাআলা জবাব দিবে, ক্বালা কাযালিক, এমনি করছি, বুঝছ না কি আরে করছি? ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার কোরআন ভুলে গেছিলি, জিকির ভুলে গেছিলি, নামাজ ভুলে গেছিলি, আলেম ওলামাদেরকে ভুলে গেছিলি। ভয়াবহ পরিণতির 3 নম্বর ভয়াবহ পরিণতি হলো ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আজকের দিনে, এই মুসিবতের দিনে আমিও তোদেরকে ভুলা গেলাম, আমিও ভুলা গেলাম। মালিক যদি ভুলা যায়, বাঁচার কোনো উপায় আছে? সর্বশেষ কথা, এতক্ষণ যতটুকু মনোযোগ দিয়ে শুনেছেন, তার চাইতে 100 গুণ মনোযোগ দিয়ে এই কথাটা শুনতে হবে। কোরআন থেকে যদি মুখটা ফিরায় নেয়, জিকির থেকে যদি মুখটা ফিরায় নেয়, নামাজ থেকে যদি মুখটা ফিরায় নেয়,
আলেম ওলামা মসজিদ মাদ্রাসা থেকে যদি মুখটা ফিরায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াশু আন যিকরির রহমান আল্লাহ নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ তাআলা তার পিছনে শয়তান লাগায়, ফাহুয়া লাহু করিন, সেই শয়তান তার বন্ধু হয়ে যায়। সে করবে উল্টা পাল্টা, মনে করবে সেই ভালো কাজ করতেছে। বুঝে আসছেনি? তাহলে আলেম ওলামাদের বিরোধিতা করলে তার পিছনে কে থাকে? শয়তান। শয়তান কে থাকে? শয়তানরে বন্ধু বানায়েন না। হুজুর চলে আসছে, এই কয়েকটা কথা অগোছালো বিক্ষিপ্তভাবে বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।